বন্ধুরা কেমন আছেন? আজ বানিয়ে ফেলেছি নতুন একটা রেসিপি। কি বলুন তো? চিকেন কর্নেটো। আর এই কর্নেটো আইসক্রিম তো খেয়েছেন, একবার চিকেন কর্নেটো বাড়িতে বানিয়ে বা মেলাতে কিনে খাবেন। এই বছর মেলাতে কিন্তু চিকেন কর্নেটো প্রচণ্ড চলছে, ট্রেন্ডিং। তো দেখুন তো কিভাবে বানাই খুব কম সময়ে। আর প্রসেসটা কিন্তু একদম ঘরোয়া প্রসেসে বানিয়েছি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন, ময়দা নিয়ে নিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প একটু লবণ, জল দিয়ে মেখে নেবো। মেখে নেওয়ার পর একটু তেল দিয়ে এভাবে সাদা তেল বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ময়দাটা। ততক্ষণ চিকেনটাকে ছোটো ছোটো কিমা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচেনো আর লঙ্কা কুচেনো দিয়ে দিয়েছি মিহি করে। আর নিয়েছি একটু ক্যাপসিকাম আর একটু গাজর কুচেনো, একদম মিহি করে সব পেস্ট করে নিতে হবে, পেস্ট বা কুচেনো যেটাই পারেন। আর এই যে আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি 1.5 চামচের মতন। মশলার মধ্যে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো দেখুন, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতন দেবেন, চিকেনটা যে পরিমাণে নেবেন সেই পরিমাণ মতো। আর একটা অর্ধেকটা নিয়ে নিয়েছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে চিকেনটা একটু সফট হয়ে যাবে, তাই পাতিলেবুর রসটা দেওয়া হচ্ছে। আর এইভাবে সব কিছু দিয়ে একটু সরষের তেল দিয়ে মেখে নেবো। দেখুন এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন এটা কিন্তু এই বছর পুজোতে প্রচণ্ড চলছে। একটা ছোট্ট কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। চিকেনটা যেহেতু ছোটো ছোটো কিমা বা সবজিগুলো ছোটো ছোটো কিমা করেই কাটা আছে, তাই বেশিক্ষণ ফ্রাই করতে লাগবে না, খুব কম সময়ে লেগে যাবে। আর চিকেনটা ফ্রাই হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। এই যে ময়দাটাকে মেখে নিলাম আরেকবার। আর একটা ছোটো পাত্রে ময়দা নিয়ে 3-4 চামচ ময়দা দিয়েছি, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ নিয়ে একটু জল দিয়ে মানে মোটা ঘোল বানিয়ে নেব। পাতলা ঘোল কিন্তু বানালে হবে না, এখানে কিন্তু একটু মোটা করে ঘোলটা বানাতে হবে। এইভাবে লেচি কেটে নিয়ে রুটির মতন শেপ দিয়ে দিলাম। রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে কিন্তু, কারণ রুটি মোটা হয় আর এটা কিন্তু একটু পাতলা বেলে এপিট ওপিট সেঁকে নিতে হবে। মাপ করে সুন্দর করে কেটে নিলাম, পানের মতন শেপ দিয়ে দিচ্ছি দেখুন। তারপরে এই যে ঘোলটা দুরকম কাজে লাগবে, এক পানের মতো শেপ দিয়ে পরে এইভাবে আঠার মতন চিটিয়ে নিলাম। আর এই যে চিকেনটা এইভাবে নিয়ে নিচ্ছি পানের মধ্যে দেখুন। এভাবে নিয়ে এই যে ঘোলটা বললাম দুরকম কাজে লাগবে, ঘোলটা তার উপরে দিয়ে দিলাম ময়দার ঘোলটা। আর যে সিমুইয়ের পায়েস করে খাই সেই সিমুইটাকে আমরা নিয়ে নিয়েছি দেখুন, দেখেই বুঝতে পারছেন। সিমুইটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি ঘোলটার উপরে। এভাবে এভাবে যে কর্নেটোর যেমন আইসক্রিম কর্নেটোর মধ্যে সাজানো থাকে ওপরে অনেক কিছু দিয়ে, সেরকম সিমুইটাকে দিয়ে সাজিয়ে নিয়েছি। এইভাবে দেখুন কতগুলো ফ্রাই করে নিয়েছি। প্রথমে সিমুইটাকে এইভাবে দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নেবো, তারপরে সাইডগুলোও ফ্রাই করে নেবো একটু লাল লাল করে তেলের মধ্যে, তাই এইভাবে ফ্রাই করে নিচ্ছি। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু টমেটো সস আর একটু মিয়োনিজ দিয়ে। আপনারাও এইভাবে সাজিয়ে বাচ্চা থেকে বড় যে কেউ খেতে পারেন, খুব পছন্দ করবে সবাই। আর এবছর মেলাতে বললাম প্রচণ্ড চলছে চিকেন কর্নেটো, তাই আপনারাও বানিয়ে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।